হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকাল সকাল উঠে আমরা চলে গেছিলাম আমাদের এখানে অ্যাপার্টমেন্টে একটা সুইমিং পুল আছে সেটা দেখতে, আমাদের বাড়ির ঠিক পাশেই। তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম, কত সুন্দর লাগছিল জায়গাটা, দারুণ লাগছিল সিনারিটা। অ্যাকচুয়ালি এখানে এখন অতটাও গরম পড়েনি, এখানে এখন ভালোই ঠান্ডা পড়ছে রাতের দিকে। যদিও দিনের বেলায় গরম পড়ে গেছে, কিন্তু রাতে যেহেতু বেশ ঠান্ডা, তাই এখানে সুইমিং পুলগুলো এখনও ওপেন হয়নি। এগুলো ওপেন হলেই আমি আপনাদের সাথে এসে শেয়ার করব এখানে কাটানো আমাদের মুহূর্তগুলো। তো এখন তাই আমরা একটু ঘুরে দেখলাম বাইরে থেকেই, যেহেতু পুলটা লক আছে তাই আমরা ভেতরে ঢুকতে পারলাম না। পরে আবার কখনো দেখাবো এটার ভিডিওটা। তো আমাদের অ্যাপার্টমেন্টের আশপাশটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, দেখুন কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন পোর্শনটা ভালো লেগেছে ভিডিওর। ফ্লাইটে আসার জন্য যেহেতু 30 ঘন্টার জার্নির জন্য আমাদের এখনও সেই জেটটা কাটছিল না, তাই ঠিকভাবে ঘুম হচ্ছিল না। তাই সকাল সকাল খুব ঘুম ভেঙে গেছিলো আমাদের। তারপরেই আমরা ঘুরে নিলাম আশপাশটা, আর তারপরে এসেই বাড়িতে লেগে পড়লাম কাজে, নতুন সংসার গোছানোর কাজে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, কারণ এখানে তো পুরোপুরি নতুন, কারণ আমরা এখানে এসেছি শুধুমাত্র 4টে ট্রলি নিয়ে। তো এই 4টে ট্রলির থেকে জিনিস বের করে এবং যা যা কিনে আনলাম সেগুলো দিয়ে সমস্তটাকে অ্যারেঞ্জ করে সমস্তটাকে অর্গানাইজ করতে হচ্ছিল, তার সাথে পুরো বাড়িটাকে সাজাতে হচ্ছিল। ইউএসএতে আসার পর আমাদের নতুন সংসারে আমরা প্রথমে দুজন মিলে রান্না করলাম, সেটা হচ্ছে চা। তো আমাদের সকালটা শুরু হয়েছিল চা দিয়ে। তো আপনাদের আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু ওরকম গ্যাস কিছু পাওয়া যায় না। এখানে রান্না করার জন্য এরকম ইলেকট্রিক বার্নারই পাওয়া যায়, তো এটার মধ্যেই রান্না করতে হয় আমাদের ছোট্ট সংসারটাকে। তো গোছাতেই তারই ফাঁকে আমরা দুজন মিলে বাইরে বারান্দায় এত সুন্দর সিনারিটাকে উপভোগ করতে করতে, এত সুন্দর মোমেন্টটাকে উপভোগ করতে করতে চা নিয়ে চলে এলাম। তো আমরা দুজন এখানে বসে বসে এখন একটু গরম চা খাচ্ছিলাম, বাইরে বেশ ভালোই ঠান্ডা ছিল। ইন্ডিয়া থেকে আমি এখানে এনেছিলাম আমার বাবার ছবি আর সাথে ঠাকুরের ছবি। তো এগুলোকে ভালোভাবে অর্গানাইজ করে এখন এখানে রাখলাম। আর সকাল স্নান করে পুজোটাও সেরে ফেললাম, আর তারপরে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে প্রথম দিন ছিল আমাদের নানান রকমের কর্নফ্লেক্স, সাথে একটু স্ট্রবেরি আর দুধ। এরকম কম্বিনেশন করে খেতে বেশ ভালোই লাগছিল, একটু মিষ্টি মিষ্টি, কারণ আমার সব কিছুতেই একটু মিষ্টি প্রেফারেন্স আমার বেশি আর কি, মানে আমি বেশি মিষ্টি পছন্দ করি। তো সব কিছু খাওয়ার পর মনে হয় লাস্টে একটু মিষ্টি না হলে হয় না, মানে লাস্টে একটু মিষ্টি চাই আমার সমস্ত খাবার খাওয়ার পর, সেটা লাঞ্চেই হোক বা ডিনারেই হোক। আর এখানে এসে সব থেকে সমস্যা হলো এখানে কিন্তু মিষ্টি পাওয়া যায় না, না আমার ফেভারিট ডট চমচম, গরম রসগোল্লা, কিছুই পাওয়া যায় না। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।